তো বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তাপস আর পাইলা চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখতে পাচ্ছ দোকানে বসে আছি এখন দিদির কাছে, এখানে ঠাকুর এসছে ওই জন্য। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাই খুব মজা করো, এনজয় করো। ওদিকে তাকা, ওদিকে এই দে, এদিকে ঠিক এই দে। তো বন্ধুরা দেখো এখানে আমাদের সরস্বতী ঠাকুর, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের প্যান্ডেল করেছি। তো দেখো কত সুন্দর লাগছে, এইগুলো গাছগুলো সাইডে সাইডে দিয়েছে বলে। আর আমি এটা পরে ভয়েস দিচ্ছি, একটু গানের আওয়াজ আসতে পারে কারণ এখানে বক্স চলছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি আলপনাটা আমি দিয়েছি, এইখানেও দিয়েছি, তারপরে ওদিকে আছে ওইগুলো দিয়ে দিয়েছি আলপনা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, ওপরে একটা ছাতা দিয়ে দিয়েছে প্যান্ডেলটাতে। তো ঠাকুরটাও দেখতে পেলে সব পুজোর জোগাড় হচ্ছে আর কি, পুজো হবে বলে সবাই বসে আছি আমরা পুষ্পাঞ্জলি দেবো বলে। আর একটু আওয়াজ হবে, আবার বললাম একটু ম্যানেজ করে নেবে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে। সর্বকার্যস্তু শরণ্যত্তম মতে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার সবাই ফুল ছিঁড়ে ছিঁড়ে নেন, সবাই হাতে দেখতেই পেলে ওখানে পুষ্পাঞ্জলি এই সবে দিলুম, এখন বাজে হচ্ছে 12:30 আর প্রচুর রোদ। তোর ছেড়ে দেয় না, তো প্রচুর রোদ, কি বলবো। এই সবে পুষ্পাঞ্জলিটা দিয়ে আর কি বাড়ি যাচ্ছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। তো এবার খাবো, ওদিকে সব, এদিকে আমার বোন আছে। তো চলো এবার দুটো কিছু খাই, কেন 12:30 তো বেজে গেলো। আমি ভাবছি আর খেয়ে আর কী হবে, 1টা বেজে গেলে তো ভাত খেতে হবে। আজকে অবশ্য ভাত না, আজকে খিচুড়ি করেছে, মানে আজকে সরস্বতী পুজো বলে আজকে খিচুড়ি করেছে মা। তো চলো, আমার এখনও আমি শাড়ি পরিনি। তো দেখতে পাচ্ছি আমি এখনও চুড়িদার পরে আছি, কেন তো আমাদের দাদাভাইয়ের সাথে বেড়াতে যাবো, ওই 2:30-3টের সময় বেরোবো। এবার সকাল থেকে শাড়ি পরলে তো আর ভালো লাগবে না, ওই জন্য ভাবলাম যে তাহলে একটু পরে মানে বেলা করে একটু শাড়িটা পরবো। এখন বাজে হচ্ছে 1:15, মানে দুপুরবেলা হয়ে গেছে। এবার দুটো খাবো, মানে মা খিচুড়ি করেছে, তো খিচুড়ি খাবো, খেয়ে দিয়ে তারপরে শাড়ি পরবো। তো চুলটাকে এখন এমনি করে রেখে দিয়েছি, আর মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে এলাম, মানে মুখটা কালো হয়ে গেছে, ওখানটা অনেকটা রোদ্দুর, তো ওই জন্য। তো খেয়ে দিয়ে তারপর শাড়ি পরবো। তো চলো শাড়ি পরে তারপর তোমাদের সামনে আসছি। দেখো আমি এখানে খিচুড়ি খেতে বসে গেছি। তো দেখতে পাচ্ছ বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে আর খিচুড়ি। তো চলো দুপুরবেলা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমার সাথে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমি শাড়ি পরেছি, এটা জামদানি শাড়িটা যেটা তোমাদের কালকে আমি দেখতেছিলাম। তো এর সাথে এই ব্লাউজটা পরেছি আর এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে বলবে। আর মানে এরম সেজেছি, চুলটা খোপা করে এখানে একটা ফুল দিয়েছি। তো এখন বাজে হচ্ছে পুরো 3:30, এখনও বেরোতে পারিনি। এখনও মানে যারা যারা আর কি যাবে আর কি, মানে আমার বন্ধুরা, ওরা এখনও রেডি হয়নি। ওরা হলে তাই বেরোবো, আমি রেডি হয়ে বসে আছি, ওরা এখনও রেডি হয়নি। তো ওরা বেরোলে তারপরে একসাথে সব বেরোবো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো যখন বেরোবো আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে দেখো বন্ধুরা, আমার ঠাম্মা এখন কড়াইগুলো আর কি করে নিচ্ছে। তো আমাদের গোটা সেদ্ধ হয় বলে এই হাঁড়িটাতে হবে। তো দেখতে পাচ্ছি বড় হাঁড়িটা। আর এদিকে দেখো সব রেডি হয়ে গেছে, বেগুন, এদিকে সিম, কড়াইশুঁটি সবই আছে, জোগাড় করে নিয়েছে। আর এদিকে কড়াই নাকি ভিজেছে। তো দেখতেই পাচ্ছ ঠাম্মা এখানে এখন বসে দিয়েছে, সকাল সকাল না করলে না দেরি হয়ে যাবে। এখন রাস্তায় আছি, তো বেগটা পড়েছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে এখানটা খালি মাঠ আর মাঠ। এই জায়গাটা খুব সুন্দর, এটা গঙ্গাধারপুরে যাচ্ছি এখন আমরা। এখানে তোমার দাদাভাই এখন গাড়ি চালাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে, পুরো চারিদিকটা মাঠ আর মাঠ, এদিকেও সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ পুরো ধুলোই ধুলো, গাম হয় পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমরা এখন রাস্তায় আছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো এখানটা, এইটা হচ্ছে বাড়িপাড়া। তো বাড়িপাড়া যাচ্ছি আমরা এদিকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে কি বলবো, রাস্তাটা পুরো মানে একদম চারুদিকে গাছপালা আছে দুপাশে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। তো চলো দেখো। তো এইটা দেখো, এটা আমার বন্ধু হয়, আর আমরা 4 জনে গেছিলাম সরস্বতী পুজো ঘুরতে। তো দেখতেই পাচ্ছি
তো বন্ধুরা দেখো এখন এখানে দাঁড়িয়ে আছি আমি, তোমাদের দাদা ভাই আর আমার বন্ধু আর ওর বর, মানে আমরা 4 জন দাঁড়িয়ে আছি। আর এইটা আমি পরে ভয়েস দিচ্ছি। হ্যাঁ, তোমাদের একটু গানের আওয়াজ আসতে পারে মাইকের, কানে এখানে মাইক চলছে, তো ওই জন্য তার পরের দিন সকালবেলায় ভয়েস দিচ্ছি। এখন আমরা এই রাস্তাতেই দাঁড়িয়ে আছি। এটা কোথায়? দিয়ারা। এটা দিয়ারা। এখানে দিয়ারা, এটা মানে জায়গাটার নাম হচ্ছে দিয়ারা। এখন দিয়ারাতে আছি। আর এখানে দাঁড়িয়ে মানে কটা শর্ট ভিডিও আর ফটো তোলা হচ্ছিল, কেন একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম। এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ, মানে একটু ফাঁকা আছে আর পুরো রোড, ওদিকে মানে গাড়ি আর কি। বেশ ভালো লাগলো এই জায়গাটার জন্য। এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আমরা দুজন এসেছি আর ওরা ওখানে এসছে, তোমাদের তো দেখালামই। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা এখন আছি সিঙ্গুরে, মানে সিঙ্গুর। এটা সিঙ্গুরের মার্কেট। এখানে প্রচুর মানে কি বলবো ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আরও জাম ছিল। আর এখানে বেশ কি সুন্দর সুন্দর আর কি কত মানে জিনিস পাওয়া যাচ্ছে। মানে আমি যেটা দেখছি সেটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে, আমি দেখছিলাম। তো বন্ধুরা দেখো, আমরা এখন একটা মেলাতে ঢুকে পড়েছি, তো দেখতেই পাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ। তো এই মানে খুব সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো মেলাটা, খালি দেখো মেলাটা কি না বসেনে, সব কিছু বসেছে। জামা প্যান্ট থেকে শুরু করে মানে আলমারি থেকে খাট পাট সব কিছু বসেছে। তোমাদের হয়তো অতটা শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি একটু শেয়ার করেছি। বিশাল মেলা এটা, আর কি বলবো, অনেকটাই আর কি। আর আমি যেটা দেখবো সেটা তো চাই তোমরাও একটু দেখো শেয়ার, কেন আমি যেটা দেখছি তোমরা আমার ফ্যামিলি, আর তোমাদের যদি না একটু দেখাতে পারি আমার একটা কেমন লাগে যে এইগুলো দেখলাম আর আমার বন্ধুদেরই দেখাতে পারলাম না, তো ওই জন্য তোমাদের একটু শেয়ার করছি। তো দেখো আর প্রচুর ভিড় হয়েছিল। আর আমি এটা পরে ভয়েস দিচ্ছি, যদি একটু আওয়াজ পাও একটু ম্যানেজ করে নেবে, বুঝতেই পারছো, কেন সামনে মাইক চলছে, পাশে ঠাকুর এসেছে, তার উপরে আমাদের বাড়িটা একটু হই হই করে সবাই, ওই জন্য। তো যাই হোক, তো দেখো খালি কত ভিড় হয়েছে। আর আমরা 4 জনে ঢুকলাম। তো এইখানে এই মেলাটা সেই কোন জায়গাটা আমি ঠিক মানে ভুলে গেছি। আমি মানে প্রথমবার গেলুম এই মেলাটা, কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম, ওই জন্য আমি জায়গাটার নামটা ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো বন্ধুরা দেখো এখন এখানে কাপের দোকানে ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছ। আর আমার কাপ দেখলেই খুব পছন্দ, মানে কি বলবো, এখানে কাঁচের কাপ একটা আমি কাপ নিয়েছি, আমিও নিয়েছি, আমার বন্ধুটাও নিয়েছে, দুজনেই নিয়েছি। তো খুব ভালো লাগছে কাপগুলো, আসলে খুব সুন্দর ডিজাইন, যেটা আমি হাতে নিয়ে আছি দেখো সেই কাপটাই আমি নিয়েছি। আর এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ এখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আমি পরে ভয়েস অ্যাড করছি। তো চলো দেখো। তো বন্ধুরা দেখো এখানে কত রকমের মানে সব খাবার আছে, মানে চিকেন পকোড়া আছে, চিকেন ললিপপ আছে, তারপরে ভেটকি মাছের চপ, মানে অনেক রকম আছে। তো আমরা একটা নিলাম। তো বন্ধুরা মেলাটা প্রচুর আওয়াজ, ওই জন্য আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে, আমি এটা পরে ভয়েস অ্যাড করছি। তোমরা তো দেখলে এত আওয়াজ হচ্ছে। আর এখানে দেখো আমি ঘটি গরম কিনে নিলাম, আমার ঘটি গরম খেতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখো এসে এখানে চা নিয়ে বসে গেছি। তো দেখতে পাচ্ছ মা চপ দিয়ে চা, মানে চপ দিয়ে মুড়ি মেখেছে, আর এদিকে চা করেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে গোটা দিয়ে মুড়ি দিয়েছে, মানে গোটা সেদ্ধ, যেটা আমাদের হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো ট্যাঙ্কির মধ্যে মা দিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়ির জন্য, তোমাদের দাদা ভাই নিয়ে যাবে বলে। তো দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নিই। অনেকক্ষণ আগেই চলে এসেছি, তখন তো তোমরা দেখলেই আমি মুড়ি দিয়ে চা খাচ্ছিলাম, কেন খিদে পেয়ে গেছে। রাস্তায় সেরকম কিছুই খাইনি, ওখানে তো মেলাতে দেখলে ললিপপ খাচ্ছিলাম, চিকেন ললিপপ, তো সেরকম কিছুই আর খাইনি। তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আমাদের মেলাটা যাওয়ার কোনো মানে মানে কি বলবো, কোনো এই ছিল না মেলাটা যে আমরা যাব। তারপরে ওই যে আমার একটা বন্ধুর বউকে দেখলে, ওই বললো তাহলে চ না ঘুরে আসি, ওই জন্যই ঢুকলাম। আর আমরা তো জানি না যে মেলায় ঢুকবো, তাহলে হয়তো অনেক কিছু আর কি কেনা হতো। তারপরে ঘুরলাম, অতটা ভালোই মোটামুটি। দেখলে তো তোমরা কত মেলা বসে, বিশাল মেলা বসেছে, মানে কি বলে প্রচুর মেলা। তো যাই হোক খুব ভালো লাগলো। আর অনেকে চলে এসেছি, এই চুল ফুল সব খুললাম, তারপরে মুখে মানে সাবান দিলাম, মুখটা তো পুরো ধুলো, আর রাস্তায় তো প্রচুর ধুলো, মানে মাথা ফাতা একদম চুলে হয়ে গেছে, দিয়েই পরিষ্কার করলাম, সব কিছু তুললাম দিয়ে। আর দুটো জিনিস কিনেছি, একটা কানের কিনেছি, একটা
কাপ কিনেছি, আর বাইরে ওরা একটু কথা বলছে, চেল্লাচ্ছে, একটু ম্যানেজ করে নেবে। তো দেখো এই কানেরটা কিনেছি, তো এই কানেরটা সবাই এখন কিনেছে, তোমরা জানো এই কানেরটা দেখেছো হয়তো। দেখো এই কানেরটা কিনেছি, তো এই কানেরটা কেমন লাগছে অবশ্যই বলবে। তো এগুলো চুড়িদারের সাথে পরলে বেশ ভালোই লাগে দেখতে, শাড়ির সাথে পরলেও ভালো লাগবে, চুড়িদারের সাথে পরলে বেশি মানে ভালো লাগবে আর কি। তো কেমন লাগছে অবশ্যই বলবে। কানেরটা মেলাতে দেখতে পেলাম তাই কিনে নিলাম। অনেক ধরেই ভাবছি কিনবো কিন্তু শাড়ির দোকানে দেখতে পাইনি, ওই জন্য মেলায় দেখলাম বলে কিনে নিয়েছি। আর একটা কাপ কিনেছি, কাঁচের কাপ, ওই কাপটা তোমাদের দেখাবো। কাপটা রান্নাঘরে আছে, কাপটা খুব সুন্দর লাগছে, পছন্দ হলো বলে একটাই কিনলাম। তো বলেছিলাম যে আমি একটা কাপ কিনেছি, তো দেখো এই কাপটা কিনেছি, এর মধ্যে দুধ খেলাম, মানে মা এতে দুধ দিল বলে দুধ খাই এটা। তো দেখো কাপটা দেখো কত সুন্দর লাগছে, পেছনটা কত সুন্দর ডিজাইন, বেশ ভালো লাগছে। এই কাপটা পছন্দ হলো বলে কিনলাম, একটাই কিনেছি। আর আমার ওই যে বন্ধুটা গেছিলো ও দুখানা নিল, এরকম আমরা দুজনে একই কাপ নিয়েছি, ও দুটো নিয়েছে আমি একটা নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো অনেকক্ষণই চলে গেছে, আগেও গোটা সেদ্ধ নিয়ে চলে গেছে, দুটো খেয়ে গেল, মা বললো দুটো খেয়ে যেতে। তোমার দাদাভাই চলে গেছে। আর আমার দিদি এসেছিলো, তোমাদের দেখানো হয় না, আমার দিদি এইসবে বাড়ি চলে গেল, ওরা এমনি ঘুরতে ঘুরতে আর কি এসেছিলো, ওরা পরে আসবে আবার। আর এই কাপটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো বন্ধুরা দেখো আমাদের যে বাড়ির পাশে যে ঠাকুরটা এসছে ওখানে এখন বসে আছি, এখন রাত বাজে 9টা, এখন বসে আছি আমরা সবাই মিলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই।